বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে এবার চলে যাচ্ছি স্নান করতে। দেখো, প্রত্যেক দিনের অভ্যাসের মতো আজকেও আমি স্নান করে তারপর ব্রাশ করছি। তারপর আগের দিন যেহেতু তেল দিয়েছিলাম, তাই আজকে শ্যাম্পুটা করে নিলাম। এত বড় চুল তো মেনটেন করতে খুব কষ্ট হয়। একজন কমেন্ট করেছিল, দিদি তোমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের রুটিনটা শেয়ার করো। হ্যাঁ, আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু একটু ওয়েট করতে হবে। কিছুদিন পরেই আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের রুটিনটা শেয়ার করব। আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আগের দিন একদম কারেন্ট ছিল না, কি করে ভিডিও করব বলো? প্রায় 24 ঘন্টা কারেন্ট ছিল না। তারপর আবার মোবাইলে চার্জও ছিল না। সারা বাড়ি কেমন অন্ধকার হয়েছিল, একদম ভালো লাগছিল না। এত ঝড় বৃষ্টি আবার ভালো লাগে নাকি? কিছুক্ষণ ঝড় বৃষ্টি হলো তাও মানা যায়, পুরো একদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে। এরকম ঝড় বৃষ্টি হলে খুব ভয় করে, কোথাও কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেল কিনা। কিন্তু কি আর করা যাবে, প্রতি বছরই এরকম ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে। তাই তোমরা সকলে খুব সাবধানে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার সিঁদুরটাও পরা হয়ে গেছে আর টিপটাও পরা হয়ে গেছে। দেখো এবার আমাকে কেমন লাগছে। তাই আমি একটু ক্যামেরার সামনে এসে একটু ঢং করছিলাম। এবার দেখি, যাই একটু রান্নাঘরের দিকে, দেখি মা আজকে কি রান্না করবে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি রান্না হতে চলেছে। তো দেখা যাক কি আজকে মা কি করছে, দেখা যাক। তো গিয়ে দেখলাম যে মা সব কিছু রেডি করছে দিদির সাথে মোবাইলে ভিডিও কল করতে করতে। তো দেখলাম যে মা সবই কমপ্লিট। তাই আমি মাকে বললাম, মা তুমি তাহলে করো, আমি একটু ভিডিও করি। তাই দেখো আমি ভিডিও করে নিলাম। মা সব মশলা করাও হয়ে গেছে, আর এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। আজকে তো চিকেন হচ্ছে, কি মজা। আমি চিকেন থেকে যদিও মটনটা খেতে একটু বেশি ভালোবাসি, তবুও চিকেন ঠিক আছে। সপ্তাহে একদিন চিকেন আমাদের বাড়িতে হয়। আর আমার ভাই চিকেন মাটন দুটোই খুব ভালো খায়। ও একদম নিরামিষ খেতে চায় না, তাই আমাদের বাড়িতে মাঝে মধ্যেই চিকেন করতে হয়। দেখো এই যে মাও কড়াইয়ে চিকেন বসিয়ে দিয়েছে, একপাশে ভাত আর একপাশে চিকেন হচ্ছে। তারপর আমাকে বললো যে মাংসটা কষা হতে হতে তুই আমাকে একটু আলুগুলো কেটে দে। তাই আমিও বসে পড়লাম আলু কাটতে। তারপর আলুটা কাটতে কাটতে দেখি একটা পেয়ারা রয়েছে, তো পেয়ারাটা কেউ খাচ্ছিল না। ওই জন্য আমি পেয়ারাটা কেটে পেয়ারা মাখা করব ভেবে রেখেছি। তাই পেয়ারাটা পেয়ারা মাখার মতো করে কুচি কুচি করে কাটছিলাম। জানি আমি অত ভালো কাটতে পারি না, তবুও চেষ্টা করছিলাম একটু ছোট ছোট করে কাটার। তারপর কেটে আমি যখন রাখলাম, তখন আমার আর খাওয়া হলো না। কেন খাওয়া হলো না? এরপর আমার আরও অনেক কাজ বেঁধে গেল। সেই কাজগুলো তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পর। দেখো, মা বলল যে এখন নাকি মাছের ডিমের বড়া করবে। তাই জন্য আমাকে পেঁয়াজ কাটতে দিয়ে গেল। পেঁয়াজ, লঙ্কা আর আদাটা ঘষনিতে ঘষতে বলল। তো আমি আগে প্রথমে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটছিলাম। পেঁয়াজগুলো কেটে তারপর আদাতে মানে আদাটা ঘষনিতে ঘষে নিচ্ছিলাম। সব কিছু রেডি রেডি করছিলাম আর কি। তখনই হঠাৎ করে মা কষা মাংস নিয়ে চলে এলো। তারপর আমি যেহেতু কাটিং করছিলাম, তাই দিদি এসে আমাকে একটু কষা মাংস খাইয়ে দিচ্ছিল। ভালোই টেস্টি হয়েছে। তো মাকে সব বললাম যে না, সব কিছু ঠিকঠাক আছে। তারপর দেখো আমি এখানে মাছের ডিমের বড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপর এবার দেখাবো কী করে মাছের ডিমের বড়াটা আমরা তৈরি করি। তো দেখো এই যে সব কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা আর রসুন। তো সব কিছু, এই রসুনটা মা আমাকে কেটে দিতে বলেছিল, কিন্তু আমার একদম মনে নেই, তাই রসুনগুলো পুরো আস্তে আস্তে রয়ে গেছে। জানি এরপর আমাকে সেটা নিয়ে বকা খেতে হবে, কিন্তু পরে বকা খেতেও হয়েছিল যে তুই রসুনগুলো কেটে দিসনি, আমিও খেয়াল করিনি। তারপর দেখো এখানে বেসন ছিল না, তাই জন্য আমরা কিন্তু ছাতু দিয়ে করেছি। তারপর দেখলাম এসে বড়াগুলো ভাজাও হয়ে গেছে, আর এই সাইডে দেখি আমির টক রান্না করতে দিয়েছে। তারপর অবশেষে আমি পেয়ারা মাখা করতে চলে এসেছি। পেয়ারা মাখা করে তারপর খাচ্ছিলাম। তারপর একা একা খেতে অত মজা লাগছিল না, তাই মাকে রান্নাঘর থেকে টেনে টেনে নিয়ে আসলাম যে মা আসো, তুমিও আমার সাথে একটু বসে পেয়ারা মাখা আর বড়া খাও। তো মাকে ডেকে এনে মাকেও খাওয়ালাম। তো মা বলছে খুব ভালো হয়েছে। তাই আমরা দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর দিদিকেও ডাকছিলাম, কিন্তু দিদি যেহেতু পড়ছিল ওই জন্য দিদি আসলো না। তাই আমরা দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর বড়া আর পেয়ারা মাখা খাচ্ছিলাম। তারপর দুজনে রান্নাবাড়ি সেরে তারপর আমরা দুজনে মিলে টিভি দেখছিলাম, আমি আর মা। তারপর এতক্ষণ চুল শুকানোর টাইম পাইনি, তাই একটু টেবিল পাখাটা চালিয়ে আমি চুল শুকিয়ে নিচ্ছিলাম, আর মা টিভি দেখছিল, আমিও মাঝে মাঝে একটু টিভি দেখছিলাম।
আর মাঝে মাঝে একটু মোবাইলের দিকে এসে একটু ঢং করছিলাম। তারপর আমার বাবা চলে এলো, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, বাবা আসলেই আমরা দুপুরের খাবারটা খাই। তো চলে এসছে, তো এই জন্য আমি খাবার গুছিয়ে এনেছি। যদিও আমি এতগুলো ভাত খাই না, এমনি ভিডিও করার জন্য এতগুলো ভাত এনেছি যাতে একটু দেখতে ভালো লাগে। তারপর আমি খাচ্ছি। তো দুপুরে আমার চিকেন আর ভাত আর বাকি অনেক কিছু হয়েছে যেগুলো আমি খাইনি, যেহেতু আমার একটা জিনিস দিয়েই আমার খাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর একটু বোরিং লাগছিল, তাই বাইরে এসে একটু বসলাম, কয়েক ঘন্টা প্রায় মোবাইলই ঘাঁটলাম। তারপর আমাকে একটু হাবড়া যেতে হতো একটু কাজের জন্য, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। দেখো আমাকে কেমন লাগছে, আমার কুর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার এই কুর্তিটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা কেমন লাগছে তোমরা জানিও। আর যদি কুর্তিটা কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তারপর একটু আয়নার সামনে আসবো, আর ঢং করবো না তা কখনো হয় নাকি। তারপর একটু আয়নার সামনে এসে ঢং করে নিয়েছিলাম। তারপর এই যে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম। এবার আমাকে বেরোতে হবে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে লাইট পাখা অফ করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমাকে যেতে হবে যেহেতু একটা কাজে। তো হাবড়ার সমস্ত কাজ সেরে আমার চোখে পড়লো যে অরুণ আইসক্রিম, হাবড়ার একদম বিখ্যাত অরুণ আইসক্রিম। তো আমি চলে গেলাম অরুণ আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে, যেহেতু আমি খুব আইসক্রিম লাভার। তো আইসক্রিম দেখলে আর নিজেকে সামলাতে পারি না একদম, তাই চলে গেলাম আইসক্রিম খেতে। এবার হাবড়া থেকে বাড়ি এসে দেখো আমার পুরো জামাটাই ভিজে গেছে, এতটাই গরম বাইরে, বীভৎস গরম। তারপর এসে আমি তাড়াতাড়ি করে টেবিল পাখাটা চালিয়ে বসে পড়লাম। এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও প্রথমে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।